একবার এক ছেলে ঘরে বসা অবস্থায় সে মোবাইল নিয়ে কিছু দেখছিল, তো মা আসলো, বাবা আমিও আমার যে মোবাইল রয়েছে এই ফাংশনের মধ্যে কিছু একটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাইয়ে দাও। তখন ছেলে হাসি দিল। ছেলে হাসতে হাসতে সে গর্ব করছিল যে আমার মা এসেছে আমার থেকে শিখার জন্য। তখন এক ব্যক্তি বলছিল যে তুমি আজকে যে মাকে সামান্য একটু মোবাইলের সিস্টেম শিখিয়ে দিতে হাসছো, গর্ববোধ করছো, এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছে। তুমি যখন কথা বলতে জানতে না, যখন তোমার প্রথম শব্দ মা হয় বেরিয়েছিল, মা অথবা যে কোনো শব্দ প্রথম শব্দ বেরিয়েছিল, তখন মায়ের মুচকি হাসিটার দেখার কোনো পরোয়া হতে পারে না। আজকে যখন কোনো কিছু নিজে করে ফেলে, মা তুমি আমার থেকে বেশি জানবে না, আমি অনেক কিছু জানি। এরকম উদাহরণ আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে, আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম হয়ে থাকে। যখন একটু বড় হয়ে যায়, মা বাবা কথা শুনলে, মা তুমি বুঝবে না, আমি অনেক কিছু বুঝি, এরকম আমাদের হয়ে যায়। কিন্তু যে মা আমাকে কথা বলা শিখিয়েছে, হাঁটা চলা শিখিয়েছে, একটু যখন বড় হয়ে যায় এই মা বাবার চেয়েও অনেক দামি হয়ে যায়। উচিত মা বাবার দোয়া নেওয়া, যেভাবে হোক, একটু মুস্কি হাসি দিয়েও হোক, একটু পাশে বসে কথাবার্তা বলার মাধ্যমে হোক, একটু সম্মান করার মাধ্যমে হোক, মা বাবার দোয়া অনেক বড় একটা দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেক্ষেত্রে আমাদের জীবন অতিবাহিত করার সে সৌভাগ্য নসিব করুক।